চলে এসেছি আজ তোমাদের কথা মতো আরআরবি গ্রুপ ডি এক্সামের সম্প্রতি যে তোমাদের আনসার কি দিয়েছে তার দেখো 27/11/2025 এর ফার্স্ট শিফটেড প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে, এবং তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি যেভাবে তোমাদেরকে বলেছি যে ম্যাথ এভাবে সলিউশন করো তাহলে এক্সামে 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করা যায়। আর সবথেকে সুপার ফাস্ট টেকনিক তোমরা এখানে দেখতে পাবে সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। তাই এখনো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, কারণ একেবারে ক্রান্তিকারী ম্যাথ যদি তোমাদেরকে শিখতে হয় তো এখান থেকে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো প্রশ্ন আমাদের কি বলেছে, প্রথম প্রশ্ন দেখো, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 15% হারে এত টাকার উপর 2 বছরে প্রাপ্ত পরিমাণ মানে মিশ্র ধন, অর্থাৎ অ্যামাউন্ট তোমাকে বের করতে বলেছে। এবার বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বারবার তোমাদেরকে বলেছি যে চক্রবৃদ্ধি সুদের কয়েকটা পার্সেন্টেজ মাইন্ডে রেখে দাও। আমি পার্সেন্টেজ গুলোকে লিখে পর্যন্ত দিয়েছি, যারা দেখোনি এখনো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে এই পার্সেন্টেজ গুলো মাইন্ডে রেখে দাও। এর মধ্যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন 90% এসেই থাকে। আর দেখো এখানে চলে এসেছি, আর তোমার যদি পার্সেন্টেজটা মাইন্ডে থাকতো যে 15% হারে 2 বছরে সিআই আমাদের 32.25% হয়, তাহলে বলো প্রশ্ন নিয়ে তুমি খেলা করবে না? যে তোমাকে বলেছে এত টাকা মানে 6,800 টাকার উপর কি বের করতে বলেছে অ্যামাউন্ট। তুমি যদি জানো যে আমি সুদই এত পার্সেন্ট পাচ্ছি আর অ্যামাউন্ট তাহলে কত পার্সেন্ট পাবে? বলে স্যার আমার প্রিন্সিপাল কত হয় 100%, ব্যাস তাহলে এর সাথে করে দাও, অ্যাড করে দাও, তার মানে 132.25% তুমি পাবে। কত পার্সেন্ট পাবে? বলবে স্যার আমি 132.25% পাবো। ব্যাস তাহলে শুধু এক্সামে তোমরা কি করবে, এইটুক ক্যালকুলেশন করবে। এটুক করতে কতটা টাইম লাগতে পারে বড় জোর 10 সেকেন্ড, এর বেশি তো লাগার তো প্রশ্ন আসে না, এ আমি মানতে পারি না। যে তোমরা দেখো এবার যদি এখানে গুণ ঠুন করে 25 সময় যাবে, তুমি এখান থেকে ডিএস মেথড অ্যাপ্লাই করে দাও না মাই ডিয়ার ফ্রেন্ডস। যে এখানে 6 আর 14, 14 বলতে 5 পেয়ে যাচ্ছ, এখানে দেখো 9 কেটে দাও, 3 আর 4, 4 5 20, আর 20 বলতে কত? বলবে স্যার 2। 20 বলতে 2, তাহলে আমরা 2 চেক করি না, যে 9 9 কেটে দেব, এ 2 আসবে না, 9 9 কেটে দেব, 11, 11 বলতে 2, তো চলো অপশন সি কারেক্ট आंसर। বলো এবার কত সেকেন্ড লাগবে? আমি বললাম না 10 সেকেন্ড লাগতে পারে না, বললেই হবে 10 সেকেন্ড টাইম লাগে। চলো আগে দেখো না, আগে দেখো প্রশ্ন বলেছে একটি জিনিস এত টাকাতে কেনা হয়েছিল, এটি 40% বেশি দামে চিহ্নিত করেছিল। এরপর চিহ্নিত মূল্যের উপর, আচ্ছা চিহ্নিত মূল্যের উপর চিহ্নিত করেছিল, চিহ্নিত মূল্যের উপর কি বলেছে 5% ছাড়ে বিক্রি করা হয়েছিল। এই লেনদেনে তার লাভের শতাংশ বলেছে বের করতে। তো কিভাবে বের করবে? আরে বলবে স্যার আমি প্রশ্ননিত এক্সামে খেলা করব। খেলা করবে কি করে? তুমি যদি বলেছ না যে এত পার্সেন্ট বেশি দামে চিহ্নিত করেছিল, তুমি সিপি কে 100 ধরো। আরে সিপি আমি এখানে নেব না, দরকার কি? প্রশ্ন যদি আমি 4-5 সেকেন্ডে সলিউশন করতে পারি তাণ্ডব বেগে, হ্যাঁ সিপি যদি আমি 100 ধরে নিই, তাহলে বলো এমপি কত চলে আসছে এখানে? বলবে স্যার 140 140 140। এবার বলেছে এর উপরে তুমি কি বলেছে 5% ছাড় দেবে, তাহলে বিক্রি কত হবে? 95% হবে কিনা বলো? 95% হবে কিনা 140 এর? বলবে হ্যাঁ স্যার কেন না। তাহলে বলো এসপি তোমাদের কত চলে আসছে? 5 14 70, হ্যাঁ 70 126 7 মানে 133, ব্যাস লেখো 133, পার্সেন্টেজের জন্য 2 ঘর সরে যাও, মানে 133 পেয়ে যাচ্ছ। 126 যোগ 7 133, তার মানে তুমি দেখো এসপি কত পেয়েছো? এসপি কত পেয়েছো? বলবে স্যার 133। এবার যদি এসপি তুমি 133 পেয়ে যাও, ঘন্টায় এখানে পেন ইউজ করবে? পেন তো প্রয়োজনই নেই। যে সিপি আমাদের 100, হ্যাঁ এসপি আমাদের 133, তাহলে বলো যে এখানে আমরা প্রফিট 33% পাবো কিনা? কি দরকার এসব ডাটা আমাদের এখানে ইউজ করার? আমার তো এক্সামে দরকার তো ম্যাথ 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসা। তাহলে আমরা বাস এভাবে টিক মার্ক করতে পারি না যে স্যার অপশন এ এ আমাদের সঠিক উত্তর চলে আসবে আর পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নেক্সট করে। দেখো প্রশ্নে কি বলেছে, এ বি একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে। বেশ ভালো কথা করছে। বলছে বি একা একই কাজ আমাদের 12 দিনে করতে পারে। এ একা একই কাজ দ্বিগুণ করতে কত? একই কাজের দ্বিগুণ করবে, দ্বিগুণ। হ্যাঁ তাহলে কি করবে? দেখো দুজনের কাজ দিয়েছে, দেখো এ বি থেকে যদি বি কে ক্যান্সেল আউট করে দাও তাহলে এ পড়ে থাকবে না। বলো ইয়েস অর নো। তাহলে আমি এই টাইপের প্রশ্ন বারবার তোমাদেরকে বলেছি, প্লেলিস্টে আছে, ক্লাস দেখে নিতে পারো, যে x * y / x + - y, আলাদা বললে এখানে মাইনাস করবে,
একসাথে বললে প্লাস করবে। তাহলে এখানে কি আমরা এটা করতে পারি না? যেহেতু আমরা দুজনার থেকে একজনকে মাইনাস করব, তাহলে 6 গুণ 12, ব্যাস 12 থেকে 6 মাইনাস করলে 6 চলে আসবে। দ্বিগুণ কাজ করতে বলেছে, 2 গুণ করে দেব, 6 6 ক্যান্সেল আউট করে দেব, ব্যাস 24 চলে আসবে। একই প্রশ্ন, একই পেন পেপারের প্রয়োজন তোমাদের। এটা কি তোমরা মুখে মুখে সলিউশন করতে পারবে না মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো একটু। পারবে না? দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গো ফাস্ট চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। কারণ নেক্সট ক্লাস দেওয়ার সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সব থেকে সুপার ফাস্ট টেকনিক তোমাদের এখানে ম্যাথ সলিউশন করা হয়, যাতে করে তোমাদের এক্সামে মজা চলে আসে, তাণ্ডব বেগে প্রশ্নকে সলিউশন করে আসতে পারে। ইউই দেখো প্রশ্ন কি বলেছে। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিল, বেশ ভালো কথা। তিনি এত দামে বিক্রি করেছিলেন যে 150টি আমের বিক্রয় মূল্য 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। তার মানে 150টি আম তুমি যে টাকা দিয়ে কিনেছো, 120টি বিক্রি করে সে টাকা চলে এসেছে। তার মানে এখনো তো 30টি রয়েছে, ওই 30টি বিক্রি করে যা হবে সেটা কি তোমার প্রফিট, পকেটে যাবে। তাহলে প্রফিট দেখো, যে অঙ্কে দেখবে টাকা পয়সার কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে অর্থাৎ দ্রব্য দিয়ে থাকবে, সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রফিট অথবা মানে প্রফিট হোক অথবা লস হোক, সবসময় উপরে লিখবে, নিচে এসপি লিখবে, গুণ 100 করবে, ব্যাস। কি আছে প্রশ্ন নিয়ে খেলা কেন করতে পারবে না? বলো বলো। তাহলে আমাদের তো এখানে প্রফিট হচ্ছে, ব্যাস। এসপি কত স্যার? 120, ব্যাস। গুণ কত? 100%, ব্যাস। হয়ে গেল কাজ, হয়ে গেল কাজ। বলবে স্যার কাজ কমপ্লিট। ইয়েস, আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, কাজ কমপ্লিট। এবার তুমি যদি না স্যার আমি এত কিছু করব না, আমি অপশনের দিকে ফলো করবো, আমি বারবার তোমাদেরকে বলেছি, হাত জোর করে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু মাইন্ডটাকে খোলা রাখো, চোখ দুটোকে খোলা রাখো, প্রশ্ন দেখবে, ব্যাস রাত কাগজ সলিউশন স্টার্ট করে দিলে না, ওভাবে সিলেকশন পাওয়া কঠিন মাই ডিয়ার ফ্রেন্ডস, কঠিন হয়ে যায়। শুধু তোমার বিউটিফুল মাইন্ডটাকে খোলা রাখো, ব্যাস। ঠান্ডা মাথায় প্রশ্নকে আগে ভালো করে দেখো, অপশনগুলোকে আগে দেখো। বলে স্যার এখানে বলেছে শতাংশ, শতাংশ বলতে 100%, 100%-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 25 দিয়েছি, তো 25 দিয়ে ডাইরেক্ট দেখতে পারি কোনটা ভাগ যাবে, বলো ইয়েস অর নো। আমি বারবার তোমাদেরকে বলেছি কিনা, যারা স্পেশাল পেড ব্যাচে রয়েছে তারা বলো তো একবার, যে তোমাদেরকে আমি কি এভাবে বলিনি? বারবার বলেছি তোমাদেরকে। যদি অপশনে দুটো 25 মাল্টিপ্লাই থাকতো, সেক্ষেত্রে কি করতাম আমি? জাস্ট এই তো সলিউশন করতে কতটা বেশি টাইম লাগতো বলো। চলো আগে আগে দেখো, আগে প্রশ্ন দেখো। বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনা। দেখো হুবহু আমি এই টাইপের প্রশ্ন করিয়েছি, হুবহু এই টাইপের প্রশ্ন আমি সলিউশন করিয়েছি। বলেছে যে 40% কম। দেখো পার্সেন্ট বলতে তো 100, 100 না, তো 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 5, তো 2/5। তার মানে ওয়াশিং মেশিন আর টিভি, টিভি যদি 5 হয়, 5 এ 2 কম, মানে তাহলে ওয়াশিং মেশিন 3 হবে। এবার বলেছে ওয়াশিং মেশিন 52% বৃদ্ধি হবে, তো প্লাস 52 দিয়ে দাও। টিভি বলে দিয়েছে 76% হ্রাস হবে, তো চলো মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও। বলেছে 5টি ওয়াশিং মেশিন, তো ওয়াশিং মেশিনে 5 গুণ, 2টি টিভি, তো টিভির সাথে 2 গুণ। এবার পারলে এখান থেকে কেটে তুমি ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই, না কাটলেও হবে। না কাটলে কি হবে, ক্যালকুলেশন একটু বড় হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো টোটাল কত পেয়েছো? বলবে স্যার 5 পেয়ে গেছি। এখানে এখানে গুণ করো, গুণ করো, কত হবে তাহলে বলো? 3 দুগুণে 6, 3 5 15, 156 পজিটিভে। এখানে স্যার 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14, রাখে 15 নেগেটিভ। তাহলে এখানে আলটিমেটলি তোমার কতটা বেশি হয়েছে নাকি কম হয়েছে? অনেক সময় কমও আসতে পারে, এই কারণে বললাম যে বেশি না কম। বলে স্যার আমাদের এখানে 56 আছে, এখানে 52 আছে, তার মানে আমাদের 4 আমাদের কি হচ্ছে, বেশি হয়েছে, পজিটিভ। তাহলে আমরা এখানে 4 লিখবো, ব্যাস 4 কে 5 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, গড় পেয়ে যাবো 0.8। আর 0.8, আচ্ছা 0.8 হবে, হ্যাঁ 0.8 হবে। এখানে হয়তো টাইপ মিস্টেক হতে পারে, তো চলো 0.8 করবো আমরা। কি করবো? 0.8% বৃদ্ধি, বৃদ্ধি, ব্যাস। করে দাও উত্তর। খেলো প্রশ্ন নিয়ে, মজা এসে যাক নাকি? বলেছে যদি কোনো সংখ্যার 20% 90 এর সাথে যোগ করা হয়, তাহলে একই সংখ্যা পাওয়া যাবে, ওই সংখ্যার 80% কত? বলেছে কোনো সংখ্যার 20% এর সাথে 90 যোগ করলে সংখ্যাটি প্রাপ্ত হবে, মানে এক্সই তুমি পাবে। তাহলে 20% বলতে তুমি এখানে একবারে বলতে পারো না যে 20% বলতে আমাদের কত চলে আসে। বলবে স্যার 20% 1/5 চলে আসে, তার মানে x/5, x এ পাশে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, -90। তাহলে কত চলে আসছে? বলে 4x/5 = 90। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 90 গুণ 5/4। তাহলে x বলতে তো আমাদের সংখ্যা, তো সংখ্যা তো এটা। বলছে এই সংখ্যার 80% বের করতে। 80% বলতে 80/100।
শূন্য 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 কাটো, 4 দিয়ে কেটে দাও 2, তাহলে এবার দেখো কত চলে আসে, বলবে স্যার 5 দুগুণ 10, 90। তো 90 কোথায় আছে আমাদের, অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে, অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। এবার তোমরা বলতে পারতে যে স্যার আমি এতটা বা কেন ক্যালকুলেশন করব, হ্যাঁ আমি আমারও একই কথা, কেন ক্যালকুলেশন করবে, তুমি যেহেতু একবার উপরে এখানে 9 পেয়ে গেছো, 9 পেয়ে গেছো, তো আমরা বাকি আর কিছু দেখবো না, আমরা ডাইরেক্ট দেখবো 9 দিয়ে কোনটা ভাগ যায়, ভাগ যায়। তোমাদেরকে বলে দিয়েছি আমি 9 আমাদের ব্রহ্মাস্ত্র মিসাইল নাম্বার বলেছি, তাহলে বাকিটা নিশ্চয়ই সলিউশন করার প্রয়োজন নেই, কারণ এরপরে আমার যত পার্সেন্টই বলুক না কেন 9 যদি একবার পেয়ে যায় 9 এর সাথে যাই গুণ করি না কেন ব্যাস 9 তো আসবেই, তাই না? তো চলো আগে দেখো, যতটা এক্সাম হলের টাইম বাঁচানো যায় ততটা বাঁচাতে হবে তোমাকে। আগে দেখো বলেছে একটি ধাতব রডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এ বি সি। এ বি বলে দিয়েছে কত আমাদের, এ ইস টু বি বলে দিয়েছে তোমাকে 9 ইস টু 20, সি ইস টু বি, হ্যাঁ দেখেছো এটাকে উল্টে দিয়েছে যাতে সবাই অনেকে কি করবে, তো চটজলদি নিয়মে অ্যাপ্লাই করে দেবে, ব্যাস ওখানেই ফাঁসবে, ওখানেই ফাঁসবে। দেখো বিবি এখানে আছে, তাহলে এই বিবি মেলাতে হবে, মেলাতে হবে, বিবি কে মেলাতে তো হবে, তো বি এ 20 আছে, 20 সাথে 11 গুণ করে দাও, 11 সাথে 20 গুণ করে দাও, ব্যাস হয়ে গেল মিল। এইখানে 11 গুণ মানে এর সাথেও 11 গুণ, এখানে 20 গুণ মানে এর সাথেও 20 গুণ। তাহলে এখানে বলো এ ইস টু বি ইস টু সি কত হচ্ছে, 9 11 99, 11 দুনো 220 চলে আসবে, ইস টু 5 20 100, 5 20 100। তাহলে তিনজনের টোটাল 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 যোগফল কত চলে আসছে। আচ্ছা চেয়েছে কি, বলছে তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য, তার মানে টোটাল অ্যাড করতেই হবে, অ্যাড করতেই হবে। তো চলো অ্যাড করো, অ্যাড করো যে 220 100 320 আর 99 মানে 9 1 এখানে 4 419, অ্যাড করলে চলে আসছে কত 419। আচ্ছা আগে কিছু বলেছে, বলেছে যে এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য বলে দিয়েছে কত 10 সেমি, এ কোনটা সি কোনটা, তার মানে এখানে ডিফারেন্স কত 1, 1 মানে কত 10, 1 এর মান যদি 10 হয় তাহলে এর মান কত হবে, বাস 4190 আর 4190 অপশন সি। আগে দেখো বলেছে কি মোড বের করতে, মোড, মোড কি বহুলক, বহু 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 নামে বলছে বহু, বহু বলতে অনেক, মানে অনেক মানে সব থেকে বেশি মাত্রায় যে সংখ্যা থাকবে তাকেই তো বলা হয় বহু, তা বহুলক। তো দেখো এখানে কোন সংখ্যা সব থেকে বেশি আছে, 87 বেশি, 84 না 83 না 85, চলো এগুলোর মধ্যে দেখবো, বাকি আর তাকানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু আমার চারটের মধ্যে একটা উত্তর করতে হবে। তো যদি আমি 80 এইগুলোর মধ্যে দেখি কোনটা বেশি আছে, দেখো 87 এখানে কটা আছে, বলবে স্যার 87 87 87 87 87 তো নেই, তো চলো একে কেটে দাও, 84 84 84 84 84 84 84 একটা, চলো 84 কেটে দাও, একটা দিয়ে কি করবো 83, দেখো 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 83 83 83 83 একটা, 83 নেই, তো দেখ পড়ে আছে তো একা 85 85 দেখা যাক, 85 এক এক আর দেখবো না, তাহলে আর দেখার আমাদের প্রয়োজন নেই, এখানেও একটা রয়েছে যেহেতু আমাদের এখানেও রয়েছে, তো দেখার প্রয়োজন নেই, কারণ তিনটে যেহেতু আমি ক্যান্সেল আউট করেই দিয়েছি, তার মানে একটা পড়ে আছে, ওটা তোমাদের কারেক্ট উত্তর হতেই হবে, কারেক্ট উত্তর ওটা তো হতেই হবে। দেখো এক্সাম্পলে এইসব প্রশ্ন নিয়ে কি বলতো খেলবে, যে প্রশ্ন বা মজা চলে আসলে বাস তাই না। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 18 ও লসাগু বলেছে এত, যদি সংখ্যাগুলির মধ্যে একটি এত, বারবার বলেছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু হয়, তাই না, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। দেখো 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 মজা নাও, একটি সংখ্যা ধরে নাও তোমাকে এক্স এর মান বলে দিয়েছে 126 গুণ ওয়াই, লসাগু গুণ গসাগু কত বলেছে, লসাগু কত 15 12, গসাগু কত 18, ব্যাস তাহলে এই 126 আমাদের ওপাশের ক্যালকুলেটর কি হয়ে যাবে, ডিভাইড অবস্থা হয়ে যাবে, তাহলে লিখে দাও নিচে 126, কাটো 7 18 126, 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটো, আর কাটবে কিভাবে, দেখো যারা স্পেশাল ব্যাচ রয়েছে আমার পেট পেট তারা তো জানো, তাদেরকে আমি বলেছি যে কিভাবে ক্যালকুলেশন ব্যাস ইউই করে আসতে হয়, যে ইউনিটি যে এখানে 2 আছে এখানে 7, 7 এর সাথে কত গুণ করলে ইউনিটি 2 পাবো, 7 6 গুণ করে 6 গুণ করো, আগে আছে 151 এখানে 7, তাহলে 7 যদি 20 বার দিয়ে দিই, 20 বার দিলে 140, 21 বার 21 বার, হ্যাঁ 21 বার, তো চলো 21 বার যাবে, তাহলে লিখে দাও 21, তাহলে কত চলে আসছে 217, তার মানে আরেকটি সংখ্যা কত পেয়েছি আমি 216, একটি সংখ্যা কত 126 আর একটা 216, তাহলে এবার এই দুটো সংখ্যার মধ্যে বলেছে কি তোমাদের পার্থক্য, তো চলো আমরাও পার্থক্য বের করে দিই, 0
9, ব্যাস 90। 90 কোথায়? অপশন ডি, ডি। বলো এবার মজা আসলো কিনা? হ্যাঁ? চলো আগে বলেছে যে 6টি কিনুন, 6টি কিনুন। হুবহু এই প্রশ্ন করিয়েছে একেবারে। প্লে লিস্টে ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। বলেছে 6টি কিনুন, 4টি বিনামূল্যে পান। হ্যাঁ, তার মানে 6টি যদি কেনো 4টি বিনামূল্যে পাবে, তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে এমআরপি কত? এমআরপি এখানে 6 আছে 10। এসপি যেটা তুমি কিনবে, কিনেছো কটা? বলে স্যার কিনেছি ওটা 6টা। তো লেখো 6। 6টা কিনেছো, তাই না? 6টি কিনলে 4টি বিনামূল্যে আমি পাবো, তাই না? তাহলে এখানে বলো তোমার প্রফিট ছাড় কত হচ্ছে? বলে স্যার ছাড় তো 4, 10-এ 4 ছাড়, শতকরায় কত চলে আসবে? 4 10-এ 40%। একেবারে ইজি প্রশ্ন এটা। আগে দেখো বলেছে 1/20 10/40 এর কত শতাংশ? এই প্রশ্নও করিয়েছে একেবারে। এইসব প্রশ্ন কি বলতো রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে তুলে দিয়েছে, তার শুধু ডাটাগুলোকে চেঞ্জ করতে দিয়েছে, তাছাড়া আর কিছু নয়। বলেছে 1/20 10/40 এর কত শতাংশ? 10/40 এর, যার বলে তাকে নিচে লিখে দিতে হয়, ব্যাস। 1/20 তাহলে উপরে লিখে দাও, কত শতাংশ বলেছে, তার মানে 100%। লেখো এবার 1/20 ইন্টু 40/10 গুণ 100। কাটো এখানে 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, ব্যাস 20%। 20% কোথায়? অপশন বি। 20% দেখো অপশন বি। আগে দেখো, আগে আগে দেখো বলেছে যে একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর। 26 বছর। বলেছে যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে সমগ্র দলের গড় বয়স 27 হবে। দেখো তো এবার যারা পেড ব্যাচে রয়েছে একটু বলো তো, যে তোমাদের এইসব টাইপের প্রশ্ন আমি হুবহু করিয়েছি, আর তোমাদেরকে বারবার বলি যে আমি যা করাবো হুবহু এক্সামে তাই থাকতে হবে। কারণ প্রত্যেকটা টাইপ ধরে 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 তোমাদেরকে করা হয় এক একটা চ্যাপ্টারে। তো কি আসবে বাইরে? হ্যাঁ, বলেছে শিক্ষকের বয়সও যোগ করা হয়, তো 26 জন ছিল, শিক্ষককে অ্যাড করে দাও 27 জন হবে। 27 জন, 27 জন যদি হয়, বলো আগে গড় ছিল 26, এখন হয়ে যাচ্ছে 27, তার মানে 1 বছর গড় বেড়েছে না? 1 বছর গড় বেড়েছে। তাহলে 27 জন এক করে বাড়লে গড় কত বাড়বে? 87 তো বাড়বে। ব্যাস, তাহলে 26 আর 27 কে একেবারে যোগ করে দাও, কত চলে আসবে? ব্যাস, ইউনিট ডিজিট 3 আসতে হবে, আর 3 তো আমরা অপশন এ তো কি বলবো জল ভাত, তাই না? জল 6 কিউ ইকুয়াল টু এত হয়, তাহলে বলে দিয়েছে এর মান নির্ণয় করো। তাহলে এর মান তোমরা কিভাবে নির্ণয় করবে? ওভিপিএন পেপার ছাড়া। দেখো প্রশ্ন কিন্তু সোজা প্রশ্ন নয়, এক্সাম হলে প্রশ্নে, কারণ সবার তো মাইন্ড কাজ করে না, কিন্তু মাইন্ডকে তো কাজ করাতে হবে না, সিলেকশন নিতে হবে যে আমাদের, তাই তো? তাহলে কিভাবে করবে? এক তো তোমরা ডাইরেক্ট এখানে পি এর মান বসিয়ে করে দিতে পারো, যে পি এর মান 6, তাহলে এখানে 6 এর কিউব 216 চলে আসবে। কিউর মান তো ছোট রয়েছে, তার মানে আমাদের নেগেটিভে তো আসবে না, যেহেতু আমরা বড় সংখ্যা সব থেকে পেয়ে যাবে, নেগেটিভ গুলোকে আগে ক্যান্সেল আউট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো কিউর মান রয়েছে এখানে 3, পি এর মানও রয়েছে 3, 6 রয়েছে, মানে 3 পাচ্ছ, তো 3 এর মাল্টিপ্লাই তো আসতেই হবে, এ আসবে না, তাহলে কেটে দিতে পারো। তাহলে অপশন ডি একান্তর থাকবে। এগুলোকে বলে তোমার উপস্থিত বুদ্ধির সাহায্যে প্রশ্নগুলোকে সলিউশন করে আসা। যদি পিওর করতে চাও তাহলে দেখো তো এখানে একটু তুমি ফর্মুলায় রয়েছে কিনা, যে পি কিউ মাইনাস, অর্থাৎ এ কিউ মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউ। দেখো তো এই একটা ফর্মুলা রয়েছে, আর একটা কি ফর্মুলা রয়েছে, আর একটা দেখো তো এই ফর্মুলা তুমি দেখতে পারছো কিনা, একটু ভালো করে ফলো করে দেখো। হ্যাঁ, দেখো এই ফর্মুলা আর একটা রয়েছে, তাই না? -1 +1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে কি রয়েছে আমাদের? রয়েছে a - b তার হোল কিউব প্লাস এখানে রয়েছে a + b তার হোল কিউব। তাহলে এবার p এর মান তো 6 আর q মান হচ্ছে -3, 6 থেকে 5 125 চলে আসবে, এখানে -2 এর কি হলে কত রয়েছে? -8 চলে আসবে।
তাহলে দেখো চলে আসছে কত, পজিটিভে আসছে, কত আসছে 117, আর 117 দেখো অপশন ডি। ওকে, তো চলো আগে। বলেছে tan থিটা সমান সমান 12/5 হয়, তাহলে sec থিটার মান কত? বহুবার করিয়েছি আমি, বহুবার করিয়েছি, তোমাদেরকে বারবার বলেছি যে জাস্ট একটি ফর্মুলা মনে রাখো, আর কিছু না। কি? প্রভু বলো প্রভু, হরি হরি বলো। মনে আছে আশা করি সবার যে পি বি পি বাই এইচ এইচ পি, এটাকেই বলেছিলাম তোমাদেরকে সিক্রেট এসিটি, মানে শিডিউল কাজ শিডিউল টাইম। এস বলতে সাইন, সি বলতে কি কস, টি বলতে কি ট্যান, ট্যানের অপোজিট কট, কসের অপোজিট সেক, সাইনের অপোজিট কোসেক। তাহলে এবার বলেছিলাম সমকোণী ত্রিভুজে এটাকে পারপেন্ডিকুলার, এ হাইপোটেনিয়াস, এ হচ্ছে আমাদের বেস ভূমি। তো ট্যান মানে কি বলবে স্যার? পি বাই বি। তো 12 হচ্ছে পি, এ হলো বি। পি এর কত পেয়েছো? 12, এ কত পেয়েছো? 5, এ কত চলে আসবে? 13। কি আছে, কি আছে প্রশ্নে? চেয়েছে সেক। আরে সেক বলতে কি? এইচ বাই বি। এইচ কত? এইচ তো আমাদের 13, বি কত? 5, তো 13/5। এর মুখে মুখে প্রশ্ন সলিউশন হয়ে যায় যদি প্রভু বলো প্রভু, হরি হরি বলো। জাস্ট এই একটি লজিক মাইন্ডে রেখে দাও। তো যারা ক্লাসটা দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে, মজা এসে যাবে, মাইন্ডে অ্যাড্রেস আসতেই হবে মজা। তো দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে তিনটি পাইপ এ বি সি 40 মিনিট, 20 মিনিট, 30 মিনিট একটি খালি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পূরণ করতে পারে। ট্যাঙ্কটি খালি হলে তিনটি পাইপই খোলা হয়। এ বি সি তরল পদার্থ, তরল অর্থাৎ দ্রবণ পি কিউ আর যথাক্রমে নির্গত করে। 9 মিনিট পরে ট্যাঙ্কে 9 মিনিট পরে, তার মানে সবাই তো 9 মিনিট 9 মিনিট 9 মিনিট, তাই না? তাহলে 9 আমার কোনো প্রয়োজন নেই, যেহেতু সবার সাথে 9 9 করে রয়েছে। তাহলে সাথে দ্রবণ কিউ এর অনুপাত বলেছে। বাহ শানদার। তার মানে আমাকে বলেছে যে 40, 20 আর হচ্ছে 30, এদের আমরা এলসিএম করব, করে আমরা টোটাল কাজটাকে বের করে নেব। কত চলে আসবে? বলবে স্যার 120 চলে আসবে। এবারে এফিসিয়েন্সি বের করে দাও। 3 4 12, 6 2 12, এখানে চলে আসছে 4। দেখো সবার আমরা ক্ষমতা পেয়ে গেছি। সবার ক্ষমতা কত পেয়েছো? বলবে স্যার আমাদের এখানে 6 10 13, 13 পেয়েছি। বলেছে কিউ এর অনুপাত, তো কিউ কত রয়েছে? বলবে স্যার 6। ব্যাস, তো লিখে দাও 6/13, আর 6/13 অপশন বি। দেখো অনেকে অনেক রকম ভাবে করতে পারে, কিন্তু আমি মনে করি 9 মিনিট পরে যদি বলে থাকে তো সবার সাথে তো 9 9 করে থাকবে, তো 9 9 লেখার তো কোনো প্রয়োজন নেই আমার, কোনো প্রয়োজন নেই। এ তো শুধু আমাদের ঘাবড়ানোর জন্য দিয়েছে। একটু আগে প্রথমে দেখলে না, প্রথম দিকে একটা সংখ্যা, ওই যে কেনা মূল্য, ও তো তুমি নিজের থেকে ধরে নিয়ে করতে পারো, মজা আসবে নাকি? তো চলো আগে। বলেছে যে তানিয়া 15 বছর আগে বিয়ে করেছে, তার বর্তমান বয়স তার বিয়ের বয়সের সময় তার এত গুণ। তাহলে এখানে বলো তার ডিফারেন্স কত চলে আসছে বর্তমান থেকে পাস্টের? বলবে স্যার ডিফারেন্স তার আমাদের 3 চলে আসছে। 3 এর ভ্যালু কত? 15। আরে বর্তমানে তো এটা 8, আগে ছিল 5, ডিফারেন্স 3, আর 3 বলতে 15, তাই 1 বলতে কত? 5, 1 বলতে 5 হলে 8 বলতে কত? বলে স্যার 8। 8 বলতে 40। তানিয়ার বিয়ের সময় 40। বলেছে বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট। তাহলে বোন যদি 8 বছরের ছোট হয়, এর থেকে 8 মাইনাস করে দেবো, তো অপশন কত সেকেন্ড? 3 সেকেন্ড। হ্যাঁ, চলো আগে। বলেছে যে 325 মিটার লম্বা একটি ট্রেন 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে হেঁটে আসা একজন মানুষকে 45 সেকেন্ডে অতিক্রম করে। তো 20 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে যাত্রা করা 440 মিটার লম্বা আরেকটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে এই ট্রেনটির কত সময় লাগবে? দেখো ভালো করে আমি বলি, আমি 10 সংক্রান্ত চ্যাপ্টারও তোমাদের পড়িয়েছি, তখন আমি বারবার তোমাদেরকে বলেছি যে 5 এর টেবিল আর 18 টেবিলকে মাইন্ডে রেখে দাও। 80 থেকে 85% ম্যাথ তোমরা উইথাউট পেন পেপার ছাড়া সলিউশন করে আসতে পারবে। এই যে তোমাদের প্রশ্ন এসেছে আরআরবি গ্রুপ ডি এক্সাম 27 তারিখের প্রশ্ন, 27/11/2025 চেয়েছে কি? সময়। আর তোমরা সবাই জানো যে সময় ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড হয়, সবাই জানো এটা। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেভাবে তোমাদেরকে অঙ্ক করাই, যেভাবে তোমাদেরকে আমি শেখাতে চাইছি কি টেকনিকটা, তোমরা লজিকটাকে ধরো। কারণ পরীক্ষায় তোমাদের 4 অপশন থাকবে, আর রেলওয়ে এক্সামে এমন ভাবে অপশন দিয়ে দেয় যাতে তোমরা প্রশ্ন নিয়ে খেলা করতে পারো। দেখো আমি প্রতিটা ক্লাসে তোমাদেরকে দেখিয়ে যাই, যারা কন্টিনিউ ক্লাসগুলোকে দেখেছো তাদের কাছে এইসব প্রশ্ন 2 সেকেন্ড কি 3 সেকেন্ড,
মানে হয় 2 না হলে 3, এর বেশি সময় লাগে না। কেন জানো? দেখো, কারণ তোমাকে এখানে ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি চেয়েছি সেকেন্ডে, আমি এই কারণে বললাম যে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগে, সেকেন্ডে চেয়েছি। তোমাকে এখানে সব রয়েছে কিসে? বলবে স্যার ঘন্টাতে রয়েছে। ঘন্টাতে, ঘন্টাতে রয়েছে, বলেছে না এত কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে যাত্রা করায় এত মিটার লম্বা আরেকটি ট্রেনকে, ঘন্টাতে রয়েছে। তার মানে সেকেন্ড এখানে আমাদের রিলেটিভ স্পিড যাই আসুক না কেন ঘন্টায় আসবে। তো এই ঘন্টাকে যদি আমার সেকেন্ডে কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে, আর মিটার পার সেকেন্ডে কনভার্ট যদি নাই করি তাহলে আমি কিভাবে হবে আমার, কারণ ডিসটেন্স তো মিটারে রয়েছে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা নিশ্চয়ই 5/18 লিখি, আর 18 নিচে না লিখে এখানে না লিখে নিশ্চয়ই আমরা উপরে লিখি। বলো ইয়েস অর নো? উপরে লিখি। বলবে হ্যাঁ স্যার সে তো অবশ্যই, বা সে তো অবশ্যই। তা সেটা যদি অবশ্যই হয়ে থাকে তাহলে এবার দেখো আমরা এই যে লবে আমরা মিসাইল নাম্বার 9 পেয়ে গেছি, সবসময় বলেছি লবে থাকবে তবে ইউজ করবে। মিসাইল নাম্বার এখানে আমরা 9 পেয়ে গেছি, তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে। বলো ইয়েস অর নো? তাহলে যদি ইয়েস হয়ে থাকে তাহলে আমাদের 2 সেকেন্ড লাগবে কিনা বলো প্রশ্ন সলিউশন করতে? বলো এবার। তাহলে কেন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এইসব প্রশ্নে এতটা সময় দেবে যে স্যার আমি এখান থেকে কি করব, আগে এটাকে ভালো করে একবারে দলাই মলাই করে মানে ক্যালকুলেশন করে একবারে প্রচুর সে রাহাজানি ব্যাপার করে ফেলবো, যে এভাবে আমরা এখান থেকে স্পিড ধরে নিলাম x, তো রিলেটিভ স্পিড চলে আসবে x - 5 ইনটু 5, 18 চলে যাবে উপরে, এখান থেকে x এর মান বের করে নেব, ব্যাস ওই x এর সাথে ব্যাস এর কি করব অ্যাড করব, করে এখানে টোটাল ডিসটেন্স 300 700 কত আসছে 4 আর 2 6 765 টোটাল ডিসটেন্স এটা পাবো। এই ডিসটেন্সকে এখানে rs রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড দেব, তারপরে আমি টাইম পাবো, তাই না? এ তো মিটারে আসবে, মিটারে। আরে এটা তো কিমি পার ঘন্টা, তাহলে একে 5/18 দিয়ে এভাবে মাল্টিপ্লাই করব। কিন্তু এত সময় কেন ইউজ করব? তোমার ভালো লাগলে তুমি করতে পারো, চলো আগে মাই ডিয়ার ফ্রেন্ডস তো এখানে কমপ্লিট। তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন নিতে চাইছো অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটিকে আজই ইনস্টল করো, যেখানে ফ্রিতে পর্যন্ত মক টেস্ট দেওয়া হয় এবং অ্যাডমিশন যারা নেবে অবশ্যই সবাই অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এবং কোনো ইনকোয়ারির জন্য এই নাম্বারে তোমরা সবাই ফোন করে নিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।